হজ সম্পর্কে। হজ হচ্ছে ইসলামে 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। ইসলামে 5টি ভিত্তির মধ্যে অন্যতম ভিত্তি হচ্ছে হজ। এই হজ হচ্ছে যারা বিত্তশালী তাদের উপর ফরজ। এই হজের আলোচনা খুব কম হয়, এজন্য আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য বলবো, এবং কোনো আওয়াজ কোনো শব্দ যাতে না হয়, কারণ এই আলোচনা কম হওয়ার কারণে একটু এদিক সেদিক হলেই আলোচনা ব্যতিক্রম হয়ে যেতে পারে। প্রিয় হাজরিন, এই হজের আলোচনা সহজে বোঝার জন্য আমি এই হজের আলোচনাকে 12টি ভাগে ভাগ করেছি। আমার ধারণা, আমার বিশ্বাস, আমার কি যদি এই 12 প্রকারের আলোচনা শুনি তাহলে আমাদের হজ সম্পর্কে পরিষ্কার ধারণা হবে ইনশাআল্লাহ। এই 12 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে 1 নম্বর প্রকার, হজ কাকে বলে। 2 নম্বর প্রকার, হজ কাদের উপর ফরজ। 3 নম্বর প্রকার, হজ কতবার ফরজ, একবার নাকি বারবার। 4 নম্বর প্রকার, হজ কত প্রকার ও কি কি। 5 নম্বর প্রকার, হজের ফরজ কয়টি ও কি কি। 6 নম্বর প্রকার, হজের ওয়াজিব কয়টি ও কি কি। 7 নম্বর প্রকার, হজ বিলম্বে আদায় করা যাবে কিনা। 8 নম্বর প্রকার, বদলি হজ করা যাবে কিনা। একজনের হজ আরেকজন আদায় করতে পারবে কিনা। 9 নম্বর প্রকার, হাজি আল হাজ এই লকবটা, এই শব্দটা নামের শুরুতে লাগানো যাবে কিনা। 10 নম্বর প্রকার, হজের সময় কোন কোন কাজ করা নিষেধ। 11 নম্বর প্রকার, হজ না করার কি পরিণতি। 12 নম্বর প্রকার হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত। ফজিলত আরো প্রকার বলেন সুবহানাল্লাহ। এই 24 প্রকারের আলোচনা শুনলে আপনার হজ সম্পর্কে পরিষ্কার ধারণা হবে, তো শুনতে হবে আপনাদের। ইনশাআল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 1 নম্বর প্রকার হচ্ছে হজ কাকে বলে। প্রিয় হাজিরিন, হজ কাকে বলে এই সম্পর্কে জানবো। এর আগে জানবো হজ শব্দের ব্যাখ্যা। হজ শব্দটা হচ্ছে আরবি শব্দ। এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। হজ শব্দের প্রথম হরফটা হচ্ছে হা।
হা বর্ণে জবর দিয়াও ব্যবহৃত হয়েছে, হা বর্ণে জের দিয়াও ব্যবহৃত হয়েছে। দুটো সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হদ শব্দের হা বর্ণে যখন জবর হবে তখন এই শব্দটা, হদ শব্দটা মাসদারের অর্থ দেবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 196 নম্বর আয়াত আর 197 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার মধ্যে জবর দিয়ে ব্যবহার করেছেন। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। ওই শব্দটা মধ্যে আল্লাহ হা দিয়ে ব্যবহার, হা শব্দের মধ্যে জবর দিয়ে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হা শব্দে জের দিয়েও ব্যবহার করেছেন। জের দিয়ে যখন ব্যবহৃত হবে তখন এটা ইসিমের অর্থ দিবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। ওই হা বর্ণে জের দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন। এই হলো হদ শব্দের ব্যাখ্যা। এখন আসুন হদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু আল ইরাদাতু আল জিয়ারত। ইচ্ছা করা, সংকল্প করা, জিয়ারত করা, কাবা ঘর জিয়ারত করা, ইচ্ছা পোষণ করা, কি ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের আশায়, নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে পবিত্র কাবা ঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে হজ বলে। এই গেল এক নাম্বার প্রকার হজ কাকে বলে। দুই নাম্বার প্রকার হজ কাদের উপর ফরজ। হজ কাদের উপর ফরজ এই বিষয়টা জানার আগে আমরা জানবো হজ কখন আল্লাহ ফরজ করেছে। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন ফরজ করেছেন এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে দুইটা মত আছে। কিছু কিছু উলামায়ে কেরাম তারা বলেন হজ ফরজ হয়েছে সূরা বাকারার 196 নম্বর আয়াতের মাধ্যমে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ এবং উমরা আদায় করো। সুবহানাল্লাহ বলেন। তো ওই আয়াতটা নাযিল হয়েছে এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন ৫ম হিজরিতে নাযিল হয়েছে, ৬ষ্ঠ হিজরিতে নাযিল হয়েছে, ৭ম হিজরিতে নাযিল হয়েছে, ৮ম হিজরিতে নাযিল হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার মত, জমহুর উলামায়ে কেরাম তারা বলেন না, হজ ফরজ হয়েছে সূরা আল ইমরান এর ৯৭ নম্বর আয়াতের মাধ্যমে।
এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষের উপর ফরজ বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। যারা সামর্থ্য রাখে সেই পর্যন্ত বসতে। জমহুর উলামায়ে কেরাম বলেন এই আয়াতটা নাযিল হয়েছে নবম হিজরিতে। নবম হিজরিতে আয়াতটা নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরিতে হজে যান নাই। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আমির বানিয়ে হজে পাঠালেন, আর দশম হিজরিতে তিনি হজ করেছেন। আর এই আরাফার ময়দানে দশম হিজরিতে লক্ষ সাহাবাদেরকে নিয়ে হজ আদায় করেছেন দশম হিজরিতে। আর এটা কি বলা হয় বিদায় হজ। তিনি হজ ফরজ হওয়ার পরে জীবনে একবার হজ করেছেন, এটা দশম হিজরিতে। এই গেল কখন হজ ফরজ করা হয়েছে। সকল উলামায়ে কেরামের মত ঐক্যমত নবম হিজরিতে হজ ফরজ করা হয়েছে। হজ কাদের উপর ফরজ এই ব্যাপারে আল্লাহ বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কা পর্যন্ত পৌঁছতে সক্ষমতা রাখে এবং সামর্থ্য রাখে। সামর্থ্য রাখে শুধু তাই না, আরো কিছু শর্ত আছে। হজ তাদের উপর ফরজ প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন মুসলমান নর নারী মক্কা পর্যন্ত পৌঁছতে সামর্থ্য রাখে, তাদের উপর ফরজ। সামর্থ্য রাখে এর ব্যাখ্যা কি? ও ব্যাখ্যা হলো যার কাছে মক্কা পর্যন্ত পৌঁছতে যাতায়াত খরচ, আসা যাওয়ার খরচ, খাদ্য দ্রব্য পাথিও তাকে তার উপর খরচ। সহজ কথায় আসে, আপনার বিঘা মাটি ছাড়া অন্য জমি আছে, এটা যদি আপনার 7 থেকে 9 লাখ পর্যন্ত থাকে, তাহলে আপনার উপরে হজ করা খরচ। দেখেন এটা পুরুষের ক্ষেত্রে। তো মহিলাদের ক্ষেত্রে আরেকটু শর্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তো মহিলাদের উপর শুধু ওই টাকা পয়সা থাকলেই হবে না, যাতায়াত খরচ থাকলে হবে না, তার সাথে স্বামী অথবা মাহরাম লোক থাকতে হবে। তো মাহরাম কাকে বলে? তো মাহরাম বলা হয় তাদেরকে ওই মহিলা যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যেমন ছেলে, যেমন ভাই, যেমন বাবা, যেমন আপন চাচা, আপন মামা। এদের সাথে যদি সে যায় তাহলে হজ হয়ে যাবে। আর যদি সে এদেরকে টাকা দিয়ে নিয়ে যায় তাহলে চলবে, আদায় হয়ে যাবে, খরচ আদায় হয়ে যাবে। আর যদি গায়রে মাহরাম পুরুষদের সাথে যায় ফরজিয়াত আদায় হয়ে যাবে। তবে যে এই অন্যায়টা করেছে সে মারাত্মক ভয়ানক একটা অপরাধ করেছে এবং এটার জন্য চরম এবং বিরাট কঠিন গুনাহ হবে। এই গেল কাদের উপর ফরজ। 2 নাম্বার প্রকার শেষ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রকারে আসে। 3 নাম্বার প্রকার হচ্ছে হজ কতবার ফরজ, একবার নাকি বারবার। তো এটা জানার জন্য আমরা চলে যাব মুসলিম শরীফের হাদিসের মধ্যে। মুসলিম শরীফের হাদিস 3127 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি
বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন সকল সাহাবায়ে কেরামদেরকে একত্র করে তিনি ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতাটা হচ্ছে এই, আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا। হে মানুষরা, তোমরা তোমাদের উপর তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন, অতএব তাড়াতাড়ি হজ আদায়। এই কথা শোনার পরে এক সাহাবা উঠে দাঁড়ালেন, দেখেন আল্লাহ রাসূল, আমরা যে তাড়াতাড়ি হজ করব, হজ কি প্রত্যেক বছরে ফরজ নাকি একবার? আল্লাহ রাসূল কোনো কথা বলেন নাই। দ্বিতীয়বার এই প্রশ্ন আবার করলেন, আল্লাহ রাসূল, আমরা কি জীবনে একবার হজ করবো নাকি প্রত্যেক বছর হজ করবো? কোনো কথা বলার নাই, চুপ। তৃতীয়বার যখন এই প্রশ্ন আবার করলেন, করার পরে তিনি বললেন, শোনো, আমার জবান দিয়ে যদি হা শব্দটা বের হয়ে যেত, এটাকে বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলে শোনো, আমার জবান দিয়ে যদি হা শব্দটা বের হয়ে যেত, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপর হজ করা হয়ে যেত। অতএব তিনি বলেন, অতিরিক্ত প্রশ্ন করবার না, আগ বাড়িয়ে প্রশ্ন করবার না। আগ বাড়িয়ে প্রশ্ন করার কারণে অন্যান্য নবীদের উম্মত ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহু কারীম, তিনি বলেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা বলেন তা পালন করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহর আযাব খুবই কঠিন এবং মারাত্মক। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমরা আগ বাড়িয়ে প্রশ্ন করো না, এবং আগ বাড়িয়ে এবং অতিরিক্ত প্রশ্ন করার কারণে অন্যান্য নবীদের উম্মত ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফে ৭,২৮৮ নম্বর হাদিস। শোনো আমার প্রিয় সাহাবারা, তোমরা বেশি বেশি প্রশ্ন করবা না, কারণ এই প্রশ্ন করার কারণে বনি ইসরায়েলরা ধ্বংস হয়েছে। এই ধ্বংস কিভাবে হয়েছে এর একটা উদাহরণ দেওয়া দরকার, সময় নাই, এজন্য উদাহরণ দিব না, বলে দিব কোন জায়গায় উদাহরণ আছে। সূরা বাকারা ৬৭ নম্বর আয়াত থেকে ৭১ নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরায়েলের অতিরিক্ত প্রশ্ন করার কারণে কি হালত হয়েছিল, কি পরিণত হয়েছিল, এটা আল্লাহ তুলে ধরেছেন সূরা বাকারা ৬৭ নম্বর আয়াত থেকে ৭১ নম্বর আয়াত। অতিরিক্ত প্রশ্ন করেছে, সব শেষ করে দিচ্ছে এই বেশি বেশি প্রশ্ন করার কারণে। অতএব তোমরা বেশি প্রশ্ন করবা না, ধ্বংস হয়ে যাইবা। এবং এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আমি যা বলি তোমরা তা মানো, আর আমি যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। এইগুলো যে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে এই কথা বললেন। ইবনে মাজাহ 2886 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তো একজন সাহাবা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমরা কি প্রত্যেক বছরই হজ করব? আর এই প্রত্যেক বছরই কি হজ করা ফরজ নাকি একবার? আল্লাহ রাসূল বলেন, শোনো, তো জীবনে একবার হজ করা ফরজ, আর বাকিটি হচ্ছে নফল। ওই নফল হজ করতে গিয়া আমাদের জানা থাকা দরকার যে নফল হজ করতে গিয়া যেন ফরজের কষ্ট না হয়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। খুব শর্ট করে বলতে এই জায়গায় আরো কথা ছিল। তো এই কেমন হজ কতবার ফরজ, একবার নাকি বারবার? আমরা এর জবাব পেয়ে গেছি, হজ জীবনে একবার ফরজ
বারবার নয়। তবে এই জায়গায় একটু কথা বলে রাখি যে আপনার উপরে যদি হজ খরচ হয়ে থাকে আর আপনি যদি এটা না করেন, পরে গরিব হয়ে যান, আপনার কাছে কিন্তু ফরজ হজটা রয়ে গেছে। এই জন্য যদি আপনি হজ খরচ করেন নাই, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন আপনি করেন নাই। 4 নম্বরে আসেন। 4 নম্বর প্রকার আপনাদের মনে আছে কিনা? 4 নম্বর প্রকার হচ্ছে হজ কত প্রকার ও কি কি। হজ 3 প্রকার। যারা হজ করে আসছেন তারা জানেন হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে করিন, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ বলা হয় এমন হজকে যে ব্যক্তি হজ্জে ইফরাদ করবে ওই ব্যক্তিটা ইহরাম বেঁধে নেওয়ার সময় শুধুমাত্র হজের নিয়ত করবে। নিয়ত করে এই ইহরাম বেঁধে হজ সম্পন্ন করবে, হজ আদায় করবে। এমন হজকে হজ্জে ইফরাদ বলে। আর যে ব্যক্তি এই হজটা করেন তাকে মুসলিম বলে। 2 নম্বর প্রকার হজ্জে কারিন। হজ্জে কারিন বলা হয় এমন হজকে যে ব্যক্তি হজ্জে কারিন করবে ওই ব্যক্তিটা ইহরাম বেঁধে নেওয়ার সময় সে নিয়ত করবে হজ এবং উমরা, উভয়টার নিয়ত করে হজ ইহরাম বাঁধবে। এই ইহরাম ভাঙবে না, হালাল হবে না। ওই একই ইহরাম বেঁধে হজ এবং উমরা সম্পূর্ণ করবে। এমন হজকে হজ্জে করিন বলে। আর যে ব্যক্তি ওই হজটা করেন তাকে হজ্জে করিন বলে। এই হজটাকে যিনি করেন তাকে করিন বলে। এই হজটা কঠিন। এখন আসুন হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু বলা হয় এমন হজকে যে ব্যক্তি হজ্জে তামাত্তু করবে ওই ব্যক্তিটা ইহরাম বেঁধে নেওয়ার সময় শুধুমাত্র উমরার নিয়ত করবে। উমরার নিয়ত করে ইহরাম বাঁধবে, বেঁধে এই উমরা আদায় করে সম্পন্ন করে সে হালাল হবে, স্বাভাবিক জীবনযাপন করবে। স্বাভাবিক জীবনযাপন করার পরে সে জিলহজ মাসের 8 তারিখ অথবা 7 তারিখ আবার ইহরাম বেঁধবে, ইহরাম বেঁধে নিবে। ওই 7 তারিখ অথবা 8 তারিখ যে ইহরাম বাঁধবে তখন হজের নিয়ত করে ইহরাম বাঁধবে। এইভাবে সে হজটা সম্পূর্ণ করবে। আর এই হজটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আর যিনি করেন তাকে বলা হয় মুতামাত্তি। আর আমাদের বাংলাদেশের মানুষ এই হজটাই বেশি করে বলে সুবহানাল্লাহ। হজ্জে তামাত্তু সহজ, কারণ উমরা করে হালাল হবে, স্বাভাবিক জীবনযাপন করবে, এরপর আবার সে হজ করবে। এই গেল 4 নাম্বার প্রকার। 5 নাম্বার প্রকারে আসে। 5 নাম্বার প্রকার হচ্ছে হজ এর ফরজ কয়টি? হজ এর ফরজ 3টি। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম কোথায় বাঁধবে? মিকাত অথবা মিকাতের আগে। এখন আসুন মিকাত কাকে বলে? মিকাত বলা হয় যে স্থানে গিয়া নিয়ত করে যে আমি উমরা করব, হজ করব, নিয়ত করে ইহরাম বাঁধে, ওই স্থানটাকে বলা হয় মিকাত। মিকাত কয় ধরনের হয়? মিকাত 3 ধরনের। মানুষ বসবাসের কারণে মিকাত 3 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার মক্কার মধ্যে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের মিকাত। 2 নাম্বার মক্কার অভ্যন্তরীণ লোকদের মিকাত। অভ্যন্তরীণ কারা? যারা মক্কার মধ্যে ব্যবসা করতে যায়, চাকরি করতে যায়, এমনি বেড়াইতে যায়, তাদের মিকাত। আর 3 নাম্বার হচ্ছে বহিরাগত লোকদের মিকাত। ওই মক্কার সীমানার বাইরে যারা, তাদের মিকাত।
এখন আসুন এই মিকাত কোন জায়গা থেকে বাঁধতে হয়? মক্কার স্থায়ী লোকদের মিকাত আর অভ্যন্তরীণ লোকদের মিকাত। হজের ক্ষেত্রে নিজ নিজ ঘর থেকে ইহরাম বেঁধে হজ সম্পূর্ণ করে, এটা হজের ক্ষেত্রে। আর মক্কার অভ্যন্তরীণ লোকদের মিকাত এবং স্থায়ী লোকদের মিকাত উমরার ক্ষেত্রে তারা একটা মসজিদের তানঈম যেটা আল হিল অঞ্চলে অবস্থিত, তো এই মসজিদের তানঈমকে আয়েশা মসজিদও বলা হয়। ওই জায়গায় গিয়ে তারা মক্কা এবং মক্কার অভ্যন্তরীণ লোকদের উমরা করার ক্ষেত্রে ওই জায়গায় গিয়ে ইহরাম বেঁধে উমরা সম্পূর্ণ করবে। এইগুলো মক্কা এবং মক্কার অভ্যন্তরীণ লোকদের মিকাত। এখন আসুন বহিরাগত লোকদের মিকাত। ও বহিরাগতের লোকদের মিকাত হচ্ছে 5টা: ইয়ালামলা, কর্নুল মানাজিল, যুল হুলাইফা, জুফা, জাদিয়াত। তো এই সীমানার মধ্যে কাবা ঘরের চারপাশ দিয়া এই বাউন্ডারির ভিতরে যারা যে সীমানায় পড়বে সেই সীমানায় ইহরাম বাঁধবে। আরেকটা কথা এখানে মনে রাখবেন, যদি ইহরাম না বেঁধে ঘুমন্ত অবস্থায় অনিচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে এই ইহরাম না বেঁধে এখানে প্রবেশ করার পরে সে কেন প্রবেশ করলো এই জন্য তার দম দিতে হবে। দম মানে জরিমানা দিতে হবে। জরিমানা নাকি একটা কুরবানি দিতে হবে, আর এই কুরবানির গোশত সে খেতে পারবে না। হ্যাঁ, তবে যদি ওই 5টা সীমানার কেন একটা সীমানায় আবার চলে আসে, আসার পরে এই হারাম বেঁধে আবার যায়, তাহলে জরিমানা দিতে হবে। আসুন, আমাদের বাংলাদেশের মিকাত হচ্ছে এলাম। এই এলামের আগে অথবা এলামের কাছে গিয়া মিকাত সম্পূর্ণ করতে হবে। আর এটা হচ্ছে মক্কা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আর তানঈম মসজিদটা হচ্ছে মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, 5 মাইল দূরে। এই গেল 1 নাম্বার হজের ফরজ ইহরাম বাঁধা। ইহরাম বাঁধতে হবে নিয়ত করে মিকাত অথবা মিকাতের আগে। 2 নাম্বার হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। তো এই ব্যাপারে হাদিস আসছে তিরমিজি শরীফের 898 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফার মধ্যে অবস্থান। এই অবস্থান যদি আপনি না করেন তাহলে ফরজ আদায় হয় না, আপনার হজ হবে না। আর সেই সময় কি একটা জান্নাত কিয়ামতের মাঠের মধ্যে মানুষ সাদা কাপড় পরে, সেলাই বিহীন কাপড় পরে আল্লাহকে ডাকছে, বলেন সুবহানাল্লাহ। এই ডাকার তৌফিক আমাদের দান করুন, সকল বলে আমিন। আল্লাহ বলেন, ওয়াল ইয়াশহাদু, আসো। আমি যে এতক্ষণ 3 সপ্তাহ 4 সপ্তাহ বললাম এটা কাবা ঘর, পবিত্র ঘর, প্রথম ঘর, এটা বরকতের ঘর, হেদায়েতের কেন্দ্র, এখানে অনেক নিদর্শন, আল্লাহর কুদরতি নিদর্শন আছে, এটা তো আমি বয়ান করছি। এখন আসো, তুমি নিজ চোখে দেখা এটার ফায়দা নিতে পারো। তো 3 নাম্বার হজের ফরজ হচ্ছে, 3 নাম্বার ফরজ হচ্ছে, এই ব্যাপারে আয়াত আসছে সূরা হজের 29 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ও কাবা ঘর জিয়ারত করা, তাওয়াফ করা 7 বার। এটা তাওয়াফ করা, জিয়ারত করা, এটা হচ্ছে ফরজ। এই 3টা ফরজ। এখন আসুন 6 নাম্বার প্রকার। 6 নাম্বার প্রকার হচ্ছে হজের ওয়াজিব কয়টি। কেউ বলে 6টি 7টি, তাহলে 6টি কথা বলবো। তো 6টি, 1 নাম্বার মুজদালিফায় অবস্থান করা। তো 2 নাম্বার সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়ার ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যতগুলো
নিদর্শন আছে, এই দুইটা নিদর্শন সকল নতুন নিদর্শন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াজিব হচ্ছে চামড়ায় পাথর নিক্ষেপ করা। 4 নাম্বার ওয়াজিব হচ্ছে মাথা নাড়া করা। 5 নাম্বার ওয়াজিব হচ্ছে কুরবানি করা। আর 6 নাম্বার ওয়াজিব হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। এই 6টা ফরজ। এবং 7 নাম্বার প্রকার শুরু করবো কিনা চিন্তা করতেছি। 7 নাম্বার প্রকার শুরু করলে শেষ করলে একটু লম্বা সময় লাগবে। 7 নাম্বার প্রকার হচ্ছে হজ বিলম্বে আদায় করা যাবে কিনা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন তোমাদের উপর সামর্থ্য হয়েছে সেই পর্যন্ত পৌঁছতে তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি হজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে আসে ইবনে মাজাহ 2893 নম্বর 3883 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আওয়াদাল হাজ্জা ফালতাআজ্জাল। যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে। কারণ ওই যে তুমি হজ তোমার উপরে ফরজ হয়েছে, এটা তো তোমার এমন হইতে পারে অসুস্থ হয়ে যাইতে পারে, ওই হজের টাকাটা শেষ হয়ে যাইতে পারে। এমনকি হজের জন্য যেমন আরেকটি হাদিসে আসছে, হাদিসে কুদসি সহিহ ইবনে হিব্বান মুসনাদ আহমদের মধ্যে আসছে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআজ্জালু ইলাল হাজ্জ। তোমরা তাড়াতাড়ি হজ করো, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি হজ করো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। কারণ তোমাদের কেউ জানা নাই সামনে তোমার কি পরিস্থিতি আসছে, কি অবস্থা আসছে। যেমন আপনি ধরেন বর্তমানে এই ইন্ডিয়া আর পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হতো তাহলে অনেকগুলো হাজিগণ হজ করতে পারত। এমনকি কয়েকটি ফ্লাইট বন্ধ ছিল, হাজিরা যেতে পারে পড়ে যেতে। এটা যদি দীর্ঘায়িত, এই জন্য তোমার সামনে কি পরিস্থিতি কি আসে এটা তুমি জানো না, অতএব তাড়াতাড়ি হজ করো। এমনকি তোমার দেশের মধ্যে করোনা ভাইরাসও আসতে পারে, যাতে তুমি যেতে পারবে না, এই জন্য তাড়াতাড়ি হচ্ছে। আরেকটি হাদিস আছে, হাদিসে কুদসি সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ সুবহানাহু আমি তাকে সামর্থ্য বানাইলাম, ধন সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, সুস্থতা দিলাম, এমনকি যাওয়ার মতো শক্তিও দিলাম, তারা হজে যায় নাই। তো এরকম করতে করতে সে 5টা বছর অতিক্রম করেছে। সে হচ্ছে হতভাগা, দুর্ভাগা এবং আসমানের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা দুর্ভাগা নাই। সে হচ্ছে মাহরুম, বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, কারণ ওই কাবাঘর 2 বার ধ্বংস করা হয়েছে। 3য়বার যদি ধ্বংস করা হয় তাহলে এই কাবাঘর আল্লাহ আসমানে তুলে নেবেন, আর হজ করার সুযোগ তোমরা পাবা না। অতএব তাড়াতাড়ি হজ করো। হজ ফরজ হজ, এটা চারটিখানি কথা না, খালি শুধু এই বাউতাবাজি করে চালাকি করে যে এখন যাব না, মেয়েকে বেঁধে লই, ছেলেকে বেঁধে লই, আল্লাহ এইসব চলবে না। আগে ফরজ, আর এইসব করবেন ছেলে আপনার পক্ষে থাকবে না। যার কারণে আমার আল্লাহর ঘর জিয়ারত করা ফরজ, ফরজের তরফ এই চললে আপনার কথা শুনবে। আরো কথা ছিল এই জায়গায়, এই 7 প্রকার পর্যন্ত আমরা গেলাম, বাকি আছে আরো 5 প্রকার। আগামী জুমায় হবে এবং ফজিলত 12 প্রকার। ওই ফজিলত মনে হয় বলা যাবে না, কুরবানির ইতিহাস আসতেছে, এগুলো বলতে হবে। এজন্য আমাদের সকলকে হজের আলোচনা বুঝা এবং হজের
করার তৌফিক দান করুন। সকলে বলে